আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আরও একটি নিউ ডেইলি ব্লগে ওয়েলকাম করছি। আজকের ভিডিওটি শুরু করছি বাইরের আউটিং দিয়ে। আমরা সবাই মিলে বাহিরে গিয়েছিলাম, একটু কাজ ছিল, সেখান থেকে কাজ সেরে তারপর আমার ছেলে বায়না ধরেছে সে নাকি পিৎজা খাবে। এর জন্য একটু পিৎজা খেতে আসলাম। যদিও আমার পিৎজা তেমন একটা পছন্দ না, তবে মাঝে মাঝে খাই, আমি বাসায়ও নিজে বানাই। তবে এখানের পিৎজাটা খুবই মজা। উত্তরার যে ওভেন ফ্রেশ, আমরা এদিকে আসলে সবসময় এই ওভেন ফ্রেশ থেকে পিৎজাটা খেয়ে থাকি। আর পিৎজাটা এত বেশি গরম ছিল, আসলে গরম গরম খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগছিল। তো বাসায় ফিরে আমরা আর রাতে খাওয়া দাওয়া করিনি, যেহেতু পিৎজা খেয়ে এসেছি, ওরকম একটা ক্ষুধা লাগেনি। এর জন্য রাতের বেলা ভাবলাম যে একটু আনারস মাখা করে নিই, ভারী খাবার তো কিছু খাইনি আসার পরে। আর এর জন্য ভাবলাম যে ফলটা খাওয়া যেতে পারে। এর জন্য আমি সবসময় এভাবে আনারস মাখাটা করে থাকি, এর জন্য আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আনারস কেটে নিয়েছি, সাথে আমি এখানে মরিচ আর লবণ দিয়েছি। এখন আমি এখানে অ্যাড করব কাসুন্দি। আপনারা কে কে এইভাবে আনারস মাখা খেয়ে থাকেন আমাকে অবশ্যই জানাবেন। আমার কিন্তু এই খাবারটা খুবই পছন্দ। আজকের ভিডিওতে থাকছে আমি কিভাবে সিঙ্ক এরিয়া মেকওভার করেছি, সেই সাথে থাকছে আমি যে হেনা প্যাক চুলে ব্যবহার করি সেটাতে আমি কি কি উপাদান মিক্সড করি ব্যবহার করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। সাথে তো থাকছে মজার মজার রান্না। আশা করছি ভিডিওটি সবার কাছে খুবই ভালো লাগবে, কেউ স্কিপ করবেন না। এছাড়াও আমার প্রিয় ভাই আপুদের একটা কথা মনে করিয়ে দিচ্ছি, যারা এখন পর্যন্ত আমার সাথে আছেন তারা সবাই লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন, সাথে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি কেমন হয়েছে। এখানে আমি আড়ংয়ের যে হেনা প্যাকটা সেটা নিয়েছি, সাথে হার্বাল যে প্যাকটা হেয়ারের সেটাও নিয়েছি। হার্বাল প্যাকের মধ্যে এরকম সিসিমি অয়েল থাকে, সেটা এখন আমি এক প্যাকেট দিয়ে দিচ্ছি। আসলে আমি হেনা প্যাকটা রাতেই মিক্সড করে রাখি, এতে করে না সারা রাত কালারটা অনেক বেশি ভালো আসে। এখানে সামান্য পরিমাণে পানি দিয়েছি, আর একদম চায়ের যে রং চায়ের যে লিকারটা একদম গাঢ় করে জাল দিয়েছি, সেটা মিক্সড করে এটা এভাবেই সারা রাত রেখে দিব। এতে করে চুলের কালারটা অনেক ভালো আসে, চুল অনেক বেশি সফট হয়। আর এইদিকে দেখেন আমার ছেলের অবস্থা, সবাই মাশাআল্লাহ বলে দিবেন। আমি এখানে কাজ করছিলাম, মানে হ্যানা প্যাকটা রেডি করছিলাম, এই টাইমে সে এসে এগুলো ধরতে আমাকে অনেক ইমপ্রেস করছিল। পরে সে নিজেই হাসাহাসি করতেছিল। আসলে তার সাথে পারা যায় না, সে ভুলিয়ে ভালে হলেও দেখা যায় আমার সাথে দুষ্টমি করেই নিবে। এখানে এসে সে মুড়া নিয়ে দাঁড়িয়ে পরে আয়নাতে দেখতেছিল। এর জন্য আমি বলছিলাম যে সব আন্টি আঙ্কেলকে একটু হাই বলে দাও, সেও হাই দিচ্ছিল আপনাদের। তো এখানে একটা কথা বলবো, সারা রাত তো এখানে আমি হেনা প্যাকটা রেডি করে রাখছি, কিন্তু চুলে দেওয়ার আগে এখানে আমি লেবুর রস আর সামান্য পরিমাণে চিনি দিয়ে তারপর চুলে প্যাকটা লাগিয়ে রাখি। আপনারা যারা এখন পর্যন্ত এভাবে দিয়ে দেখেননি তারা দিয়ে দেখবেন, খুবই ভালো হবে আপনাদের চুলের জন্য। এটা এর পরের দিন সকালবেলার ভিডিও। এখানে আমি চালের রুটি বানাচ্ছিলাম। ইহানের বাবা আবার গরুর মাংস দিয়ে চালের রুটি খেতে অনেক বেশি পছন্দ করে। তবে সেদিন কেন যেন মনে হচ্ছিল যে আমার রুটিগুলো তেমন একটা সুন্দর হচ্ছিল না, তবে কোনো মতে যাই হোক বানাতে পেরেছি, যে এটাই বেশি। আর ইদানিং তো এত বেশি গরম পড়েছে, রান্নাঘরে মনে হয় ঢুকতে ইচ্ছা করে না। আর যেদিন আমার অনেক বেশি খারাপ লাগে সেদিন না আমার রান্না বান্নাতে একদমই মনোযোগ আসে না। আমি সব কাজ তাড়াহুড়া করে ফেলি, তখন আর ভালো লাগে না কোনো কিছু করতে। এরপরে দেখা যায় মানে রান্নাগুলোও ভালো হয় না, কোনো কাজই ঠিক মতো যেন হয় না। তবে কি করার, আমাদের তো যেই কাজ সেটা তো করতেই হবে, এই কাজের তো কোনো বিরতি নেই। যদিও ইহানের বাবা এখন ছুটিতে আছে, এর জন্য আমার রান্নাঘরে একটু বেশিক্ষণই থাকা হয়। একা আমি বাসায় থাকলে সেই ঝামেলাটা হয় না, যা থাকে তা দিয়েই তো আমার চলে যায় আসলে। আর এইদিকে আমার ছেলে স্পাইডারম্যানের ড্রেস পরেছে, তাকে একটু বললাম যে তুমি এখানে একটু দাঁড়াও, তোমার একটু ছবি তুলে দিই। সে তো একদম ভাবভঙ্গি করে দাঁড়িয়ে আছে চুপচাপ। তো এখন আবার কিচেনে চলে এসেছি আমি। এর আগের ভিডিওতে আমি দেখেছিলাম মিস্টার DIY থেকে আমি এই বাথরুম হোল্ডারটা নিয়েছি। যারা এখনও আমার আগের ভিডিওটি দেখেননি তারা দেখে নিতে পারেন আমার শপিং ব্লগগুলো, আশা রাখছি খুবই ভালো লাগবে। এটা আমি এই কিচেনের জন্যই কিনেছিলাম। আমার যে এই সিঙ্ক এরিয়ার এই জায়গাটা,
এটা ভীম বার, তারপর হচ্ছে যে মাজুনি, মানে প্লেট যেগুলো ধুই আমি হাঁড়ি পাতিলগুলো, সেটা না খুবই মেসি হয়ে থাকে এই জায়গাগুলো। আর আমার তো পরিপাটি জিনিস বরাবরই পছন্দ, গুছিয়ে রাখতে আমি অনেক বেশি পছন্দ করি। এজন্য আমার হচ্ছে এলোমেলো জিনিস পছন্দ না দেখেই আমি এই ব্যবস্থাটা নিয়েছি। বেশি আবর্জনা করতে চাইনি, মানে আবর্জনা বলতে বুঝিয়েছি বেশি হিবিজিবি করতে চাইনি। এজন্য আমি বড় কোনো স্টোরেজ র্যাক এখানে রাখার ট্রাই করিনি। ছোট, আমি অনেক দিন ধরেই মনে মনে চিন্তা করছিলাম এখানে ছোট এরকম টাইপের একটা আমার র্যাক দরকার, যেটা আমি খুবই সুন্দরভাবে এই কয়টা জিনিসই আমি এখানে রাখতে পারবো। অবশেষে মিস্টার ডিআইওয়াইতে গিয়ে আমি এই র্যাকটা পেয়ে গিয়েছি। আমি এক দেখাতে এত বেশি খুশি হয়েছি, আমার তো পরিকল্পনা ছিল এরকম, আসলে এরকম ছোটোখাটো একটা র্যাক নিব, তো এর জন্য দেখাতেই আমার খুব বেশি ভালো লেগেছে। আজকে আমি সিঙ্ক এরিয়াটা মেকওভার করব সামান্য কিছু উপাদান দিয়েই, মানে সামান্য কিছু জিনিস দিয়ে আর কি। আমি তো বরাবরই হচ্ছে গাছ পছন্দ করি, রিয়েল গাছগুলো। এই জন্য এখানে আমি হচ্ছে মানি প্ল্যান্ট রাখবো, কারণ মানি প্ল্যান্ট আমি বেশিরভাগ জায়গায় রাখার চেষ্টা করি, এটার বেশি একটা যত্ন নিতে হয় না আমার কাছে যেটা মনে হয়। কিচেনে আমার এই মানি প্ল্যান্টটা আগেই ছিল, আমি সামান্য একটা প্লাস্টিকের টবে হচ্ছে মাটি দিয়ে লাগিয়ে রেখেছি, পরে দেখলাম গাছটা বেশ ভালো গ্রো করেছে মাশাল্লাহ। এছাড়া আমি আরেকটা রেখেছি হচ্ছে কাচের বোতলে, এটা সসের বোতল ছিল, যদিও এটা আমি হচ্ছে আর্ট করেছিলাম, অনেক আগেই আর্ট করেছিলাম। একটা হচ্ছে পানিতে রেখেছি আর একটা হচ্ছে মাটিতে লাগিয়ে রেখেছি, এই দুইটা গাছ এখানে রেখে দিলাম, সাথে তো হচ্ছে চপিং বোর্ডটা রেখে দিলাম। তো সিঙ্ক মেকওভারটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আমার তো যখন এটা ডিপ ক্লিন করলাম তারপর গুছিয়ে নিলাম সব কিছু, আমার তো এক দেখাতেই ভালো লাগছে মাশাল্লাহ মাশাল্লাহ। আজকে দুপুরের খাবারের মেনু হচ্ছে মগজ ভুনা, সাথে চাল কুমড়া দিয়ে মাছ। আজকের মগজ ভুনাটা আমার শাশুড়ি মা রান্না করছে। সেদিন হঠাৎ করেই মা হচ্ছে আমাদের বাসায় আসে। ওনারা এখন আমার ভাসুরের বাসায় আছে। আমার ভাসুরের বাসায় আর আমার বাসা তো একদমই কাছে, আমি কয়েকটা ভিডিওতে বলেছিলাম। যদিও ওনারা হচ্ছে কালকেই আমার বাসায় চলে আসবে, আমার বাসায় কিছুদিন থাকবে, তারপর হয়তোবা গ্রামে যাবে, না হলে আমার মেজো ভাসুরের বাসায় যাবে। তো মা সেদিন আসার পরে আমি বলছিলাম যে মা আপনি হচ্ছে মগজ ভুনাটা করবেন না আমি করব, পরে মা আমাকে বলল দাও আমি রান্না করে দিই। এই জন্য মা হচ্ছে এখানে মগজটা ভুনা করে নিচ্ছে, আর এদিকে আমি হচ্ছে শুরুতেই মগজটা আমি ক্লিন করে দিয়েছিলাম মাকে। মগজের ক্লিনের ব্যাপারটা তো আপনারা সবাই জানেন, এটা গরম পানিতে দিলে এটা ভালোভাবে ক্লিন করা হয়, মানে সুন্দরভাবে ক্লিন করা যায় আর কি। তো আমি সেভাবেই ক্লিন করে দিয়েছি মাকে। এখানে হচ্ছে মগজ ভুনাটা রেডি হয়ে গিয়েছে আপনাদের সাথে কথা বলতে বলতে। আর এখানে হচ্ছে চাল কুমড়া দিয়ে মাছ রান্না করব। এই চাল কুমড়াটা কাটতে যেয়ে আমার কাছে ভীষণ ভয় লাগছিল। সেই ভয়টা কেন লাগছিল সেটা বলি। এই চাল কুমড়াটা ঈদের অনেক দিন আগে, মানে প্রায় 10-12 দিন আগে এটা আনা হয়েছিল। কোনো এক কারণে কেন যেন মানে এত সবজি এনেছিল সাথে, আমার খাওয়া হয়নি আর কি। পরে চাল কুমড়াটা এতদিন ফ্রিজেই ছিল, তো ঈদও শেষ হয়ে গিয়েছে, ঈদের কিছুদিন পরেই তো আসলে রান্না করা। আমি ভয় পাচ্ছিলাম যে চাল কুমড়াটা হয়তোবা একদম মানে বেশি দিনের রাখার কারণে এটা ভালো নেই। পরে এটা কাটার পরে দেখছিলাম যে মাশাল্লাহ এটা এখনও কচি রয়েছে। আমি তো দেখেই খুশি হয়ে গিয়েছি, আর সেদিনের তরকারিটা এত বেশি মজা লেগেছে। নর্মালি কিন্তু চাল কুমড়া দিয়ে তরকারি আমাদের বাসায় কেউ খেতে চায় না। এই ঈদের কিন্তু লম্বা ছুটিতে সব আপুরাই অনেক ঘোরাঘুরি করেছেন, অনেকে তো গ্রামে ঈদ করতে গিয়েছে, অনেকে বাবার বাড়িতে গিয়েছে, কিন্তু আমার ছুটি কিন্তু এভাবেই কেটেছে। আমার ছুটি বলতে ইহানের বাবা তো অনেক দিন ছুটি পেয়েছিল, এত বেশি গরম পড়েছে যে আমরা কোথাও যাইনি, কিন্তু আমাদের অনেক প্ল্যান ছিল এই ছুটিটাতে আমরা হচ্ছে ঘোরাঘুরি করব, কিন্তু সেটা আসলে হয়ে ওঠেনি। তবে দেখা যাক ইনশাল্লাহ কোনো দিন যদি যেতে পারি দূরে কোথাও। আমার না শ্রীমঙ্গল যাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু এবার আর হয়ে ওঠেনি, তবে ইনশাল্লাহ সামনে এই প্ল্যানটা করব। আর এদিকে আমি হচ্ছে আগের রাতে যে মাছ ভাজি করেছিলাম সেই তেলটাতেই হচ্ছে মাছগুলো ভাজি করে নিলাম। আমি সবসময় মাছ ভাজি করার পরে না চুলাটা একটু ক্লিন করার চেষ্টা করি, কারণ যে তেল ছিটে চলে আসে সেটা সহ রান্না বসাতে গেলে না অনেক বেশি আরও চুলাটা নোংরা হয়। আমি চেষ্টা করি তেলগুলো পরিষ্কার করে তারপর রান্না বসানোর জন্য, পরে রান্না শেষ করে চুলাটা ভালোভাবে আবারও ক্লিন করে নিই।
মশলাটা সুন্দরভাবে কষিয়ে এখানে আমি চাল কুমড়াগুলো দিয়ে দিয়েছি। চাল কুমড়াটা দেখলাম কষানোতেই একদম খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি তো পুরা খুশি হয়ে গিয়েছি দেখে। আর পরে আমি পরিমাণ মতো এখানে ঝোল দিয়ে দিলাম। তারপর এখানে আমি মাছগুলো ভেজে রাখা যে মাছ সেটা অ্যাড করে দিব। আমি কিন্তু গল্প করতে করতে ভিডিওর একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চাইলে কিন্তু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে আমার ভিডিওটি শেয়ারও করতে পারেন। এই তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এখানে ধনেপাতা দিয়ে দিলাম। কিচেনে আমার আরেকটু কাজ ছিল। এখানে যে আমি কাঠের একটা আসলে বেডসাইড টেবিলের সাইড বক্স, এটা দেখলে মনে হয় কিনা আমি জানি না আপনাদের, তবে এটা আমি কিচেনে রেখেছি। এখানে অনেক জিনিসপত্র রাখা যায়। এটার উপরে আমি এরকম টেবিল ক্লথের কেটে মাপ দিয়ে তারপর এটা রাখি সব সময়, যেন কাঠটা ভিজলেও পানি পড়লে জানি সমস্যা না হয়। তবে আমার ভিতরের অংশের জন্য একটা টেবিল ক্লথ এভাবে মাপ দিয়ে কেটে নিতে হবে। এতে করে না অনেক বেশি ভালো হবে। এই কিছুদিন এখানে রাখার কারণেই দেখা যায় এখানে একটু কেমন তেল চিটচিটে ভাব হয়ে গিয়েছে। এখানে আমি একটু মোটা কাগজ বিছিয়ে দিলাম। সাথে এখানে আমি এখন আমার প্রয়োজনীয় জিনিসগুলো এখানে রাখতে পারবো। এই তো ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।